দিল্লির বুকে এক বিকেলে কেঁপে উঠল শান্তি। একটা গাড়ি, একটা মুহূর্ত, আর তারপর আগুনে ঘিরে গেল গোটা রাস্তা। কে করলো এমনটা? কেনই বা করলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি কেবল দুর্ঘটনা নাকি পরিকল্পিত চক্রান্ত? আজ আমরা জানবো এই ঘটনার আসল সময়রেখা, তদন্তের রহস্য, আর সেই সাদা কলারের ছায়া যাদের নাম উঠেছে পর্দার আড়াল থেকে। ঘটনাটা ঘটে বিকেল ঠিক 4টার সময়, লালকিলা মেট্রো স্টেশনের পাশেই। রাস্তার পাশে দাঁড়ানো একটা সাদা গাড়ি হঠাৎ ধ্বংসের গর্জনে ফেটে পড়ে। চোখের পলকে আগুন, ধোঁয়া, আতঙ্ক, আর মানুষ ছুটছে যে চার জীবনের জন্য। প্রাথমিক রিপোর্টে বলছে ঘটনাস্থলে প্রাণ হারালো অন্তত কয়েকজন, আহত বহুজন। কিন্তু প্রশ্নটা এখানেই, কিভাবে এমন বিস্ফোরণ এলো? দেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জায়গায় এমনভাবে কি করে হয়? প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন বিস্ফোরণের আগেই গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। কেউ আবার দেখেছেন একজন অচেনা মানুষ গাড়ির চারপাশে ঘুরছিলেন, আর বিস্ফোরণের কয়েক সেকেন্ডের পরই ধোঁয়া আর শিখা আকাশে ছুঁয়ে গেল। এই ভিডিও ফুটেজ আর প্রত্যক্ষদর্শীর বক্তব্য এখন তদন্তের প্রথম সূত্র। কিন্তু তদন্তকারীরা বলছেন সবকিছু যেমন দেখা যায় তেমন কিন্তু নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে এটি সাধারণ বিস্ফোরণ নয়। গাড়ির ধাতব অংশে যে ভাঙন, যে তাপমাত্রা, তা বলে দিচ্ছে যে এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ছিল। কেউ কেউ বলছেন সাধারণ নাগরিকের কাছে এর পক্ষে উপাদান পাওয়া একদম সম্ভব নয়। এখন প্রশ্ন, এই বিস্ফোরক এলো কোথা থেকে? দেশীয় চক্র নাকি বিদেশি যোগ? এই প্রশ্নের উত্তর এখনই সবচেয়ে বড় ধাঁধা। পুলিশ গাড়ির নম্বর ট্রেস করে দেখতে পেল মালিক নাকি এক ব্যবসায়ী, যিনি ঘটনার সময় শহরেই ছিলেন না। কিন্তু মোবাইল ট্র্যাকিংয়ে ধরা পড়ল গাড়িটা শেষ কয়েকদিনে ঘুরেছে এমন কিছু জায়গায় যেগুলো নিরাপত্তা খুবই টাইট। আর এখানেই শুরু হলো সন্দেহ। তদন্তে মিলছে কিছু অদ্ভুত ব্যাংক ট্রানজ্যাকশন। বিস্ফোরণের আগে কয়েক ঘন্টায় মোটা অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে অচেনা অ্যাকাউন্টে। কেন? কাকে? কোন উদ্দেশ্যে? উত্তর এখনই অজানা। এখন ভাবুন, কে বা কারা এমন ঘটনার মাধ্যমে লাভবান হতে পারে? রাজনৈতিক প্রভাব, আতঙ্ক তৈরি, নাকি দেশীয় কোনো ষড়যন্ত্রের অংশ? বিশেষজ্ঞরা বলছেন এই বিস্ফোরণ কেবল একটি গাড়ির ধ্বংস নয়, এটা একটি বার্তা হতে পারে। আর সেই বার্তার ভাষা আমরা এখনো বুঝতে পারিনি। কিন্তু এখানেই তদন্তের নতুন মোড়। সূত্র বলছে এই ঘটনার পিছনে থাকতে পারে কিছু সাদা কলারের হাত, মানে এমন কিছু মানুষ যারা সমাজে সম্মানিত, উচ্চশিক্ষিত ও পেশাগতভাবে সফল, তবু কোথাও না কোথাও হয়তো তাদের ক্ষমতা, দক্ষতা ব্যবহার হয়েছে এই চক্রান্তে। অবশ্যই এখনো কিছু প্রমাণ হয়নি, তদন্ত চলছে, সব তথ্য যাচাই হচ্ছে। কিন্তু এই হোয়াইট কলার টেরর ধারণা গোটা তদন্তকে এক নতুন পথে নিয়ে গেছে। ঘটনার পরেই সরকার ঘোষণা করে রাজধানী জুড়ে উচ্চ সতর্কতা। এনআইএ, দিল্লি পুলিশ, অ্যান্টি টেরর স্কোয়াড সবাই নেমেছে ময়দানে। বর্ডার, এয়ারপোর্ট, মেট্রো সব জায়গায় টাইট চেকিং শুরু। সারা শহর এখন সজাগ। রাজনৈতিক মহলও তোলপাড়। কে দায় নেবে? কোন দিকে থেকে এলো এই হুমকি? দর্শক হিসেবে আমরা শুধু একটাই চাই, সত্যিটা যেন সামনে আসে। এই ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। গাড়িটি কে চালাচ্ছিল? কারা সরবরাহ করলো বিস্ফোরক? কেন বেছে নেওয়া হলো এই লালকিলা এলাকায়? একটা কথা স্পষ্ট, এই বিস্ফোরণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে নিরাপত্তার ভেতরে লুকিয়ে থাকতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তদন্ত চলছে, সত্য একদিন প্রকাশ পাবেই। আর সেই দিন হয়তো আমরা জানতেই পারবো এই আগুনটা কে ধরিয়েছিল, আর এর পিছনে কি আছে কোনো জঙ্গির হাত নাকি কোনো দেশীয় অর্থাৎ পাকিস্তানের হাত। পাকিস্তান সাধারণত টেরোরিজম অ্যাটাক দিয়ে ভারতের উপর অনেক সময় চাপ সৃষ্টি করে, কিন্তু এর পিছনে যে সত্যি যে হিজবুল্লাহ পাকিস্তানের হাত আছে, নাকি অন্য কোনো বিদেশি শক্তি বা অন্য কোনো রাজ্যের রাজনৈতিক প্ল্যান, নাকি অন্য কোনো নেতাদের হাতের কর্মক্ষমতার দ্বারা এসব ঘটনা হয়েছে? আপনি কি মনে করেন? আপনি যদি চান এই ঘটনার প্রতিটা আপডেট পেতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অন করুন। কারণ এই যে ঘটনাটা ঘটেছে এর পরবর্তীকালে কতদূর কী কেস এগুলো না কতদূর এগোয়নি, সব কিছু আমরা কিন্তু ভিডিওর মধ্যে আমরা জানবো ফুল ডিটেলসে। তাই আমাদের বিশ্ব রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনে দাবি রাখুন, কেননা আপডেট পাওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন।